দয়াল বাবা জাহাঙ্গীর। চিরাগে জান শরীফ পীর ও মুর্শেদ রাহেনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বাবা, তার প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফে আজ 23শে জুন রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠানে আওলাদে মুর্শিদ বাবা নাহিদ শামশেদ তাবরিজ আল জাহাঙ্গীর বাবার আদেশে কিছু কথা বলার চেষ্টা করছি। শুরুতেই আপনাদের সামনে আমি যেই বইটি হাতে নিয়েছি, কোরআনের দৃষ্টিতে নামাজ ৮২ বার, এই যে আমার হাতে বইটি বাবা জাহাঙ্গীর রচিত ছোট্ট একটি বই। কোরআনে যতবার নামাজ সম্পর্কে বলা হয়েছে, বাবা জাহাঙ্গীর ততবার সেই আয়াত সমূহ উল্লেখ করে ডিকশনারি ঘেটে এবং লুগাত সমূহ ঘেটে 20 থেকে 22টি ডিকশনারি, ইংরেজি ডিকশনারি ঘেটে শব্দে শব্দে হুবহু অনুবাদ করেছেন এবং কিছু ব্যাখ্যাও দিয়েছেন। আমার হাতে আছে এই বইটি। এই বইটি পাঠ করলে আপনারা বুঝতে পারবেন নামাজ বা সালাত, আরবিতে বলে সালাত, ফার্সিতে নামাজ, এর প্রকৃত বিষয়টি কি। কোরআনিক দর্শন থেকে মহানবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সেই ১৫০০ বছর আগে মেজাজি এবং হাকিকি এই দুই ধরনেরই যে সালাত হয় তার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ এখানে উল্লেখ করে দিয়েছেন বাবা জাহাঙ্গীরের অতুলনীয় গবেষণা। বাবা জাহাঙ্গীর এই বইটি খুব ছোট্ট, নিউজ প্রিন্টের মলাট। আপনারা দেখবেন নিউজ প্রিন্ট, এই যে আমি খুলে দেখাইলে বুঝবেন নিউজ প্রিন্ট, অত উন্নত কাগজ না, চটি বই সামান্য। বাবা জাহাঙ্গীর মারেফাতের গোপন কথা বইতে লিখেছেন, চকচক যদি না করে বইয়ের মলাট, সেই বই কেউ নিতে চায় না। যদি মলাটের উপরে একটু মোম পালিশ থাকে তাহলে কাজ সেরেছে, ফেলো আগে মালপানি, তারপর লও বইয়ের জেল্লা। এই বইয়ের জেল্লা না থাকিলে বই কেউ খরিদ করিতে চায় না। কিন্তু এই বাবা জাহাঙ্গীরের বইটিতে জেল্লা নাই, ঠনঠন করে, এই দেখেন এমনি নাড়াইলে ঠনঠন করে, বাতাসে ওড়ে, একদম সাদাসিধা সাদা মাটা। এই বই কেউ হাতে নিতে চায় না। কিন্তু আমি শপথ করে বলছি, একটিবার পাঠ করে দেখুন, আপনার বিবেকের দুয়ারে আঘাত হানতে বাধ্য। বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার তার ওয়াজে শুনেছিলাম, 10 মুহররমের একটি ওয়াজ ছিল, এখনো আছে, ইউটিউব ঘাটলেই পাবেন। আমার লিখিত বইগুলো পাঠ করুন, আপনার বুকে একটি কম্পন আসবে। যদি কম্পন না আসে সে তো আবু জাহেল। এই ডিক্লারেশনটি বাবা জাহাঙ্গীর দিয়েছেন তার বইগুলোকে উল্লেখ করে। তা আমি এই ছোট্ট বইটি থেকে 41তম পৃষ্ঠার কোরআনে সালাতের উল্লেখ 7, সূরা বাকারার 2 নম্বর সূরা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা, সেখানে 153 নম্বর আয়াতে আল্লাহ পাক নামাজ সম্পর্কে কি বলছেন সেটা আমি এই বাবা জাহাঙ্গীরের এই বইটি থেকে পড়ে শোনাচ্ছি। কোরআনের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে, হে তোমরা যাহারা ঈমান আনিয়াছ, আমাদের নিকট সাহায্য প্রার্থী হও সবর এবং সালাতের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
এই আয়াতটি অর্থ হচ্ছে, তোমরা যাহারা ঈমান আনিয়াছ, আমাদের নিকট সাহায্য প্রার্থী হও সবর এবং সালাতের সাথে, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই থাকেন। এখন এই আয়াতটির আমরা ব্যাখ্যা দেখব। ছোট্ট 3টি আয়াত, ব্যাখ্যা ও বিশ্লেষণ অত্যন্ত গভীরের চেয়েও অনেক বেশি গভীর। প্রথমে আল্লাহ বলছেন, হে আমানুরা তথা হে ঈমানদারেরা, তথা যারা ঈমান এনেছো, কেবল তাদেরকেই আল্লাহ বলছেন। এখানে মানব জাতিকে উল্লেখ করে বলা হয় নাই, তথা ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই। এখানে মুসলমানদের উদ্দেশ্য করে বলা হয় নাই, তথা ইয়া আইয়ুহাল মুসলিমুন বলা হয় নাই। এখানে মুমিনদের উদ্দেশ্য করে বলা হয় নাই, তথা ইয়া আইয়ুহাল মুমিনুন বলা হয় নাই। এখানে আলবাব এবং আফসারদেরকে উদ্দেশ্য করে বলা হয়নি, তথা জ্ঞানী লোক এবং চিন্তাশীলদের লক্ষ্য করে বলা হয়নি, বরং একমাত্র তাদেরকেই বলা হয়েছে যারা ঈমান এনেছেন। কি বলা হয়েছে? কি আদেশটি দেওয়া হয়েছে? কি উপদেশটি রাখা হয়েছে? বলা হয়েছে, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। সেটা কি সাহায্য? সেটা কি বিত্ত বৈভবের সাহায্য? সেটা কি বিলাসিতায় চমকানো তথাকথিত সভ্যতার আলোকে প্রতিষ্ঠিত হবার সাহায্য? তাহলে এখানে আল্লাহকে আল্লাহ রূপে পাচ্ছি না, এখানে আল্লাহকে রব রূপে পাচ্ছি না, এখানে আল্লাহকে রহমান ও রহিম রূপেও পাচ্ছি না, বরং আল্লাহকে একটি বিশেষ রূপে পাচ্ছি, আর সেই রূপটির নাম হলো মস্তান। খান্নাস মুক্ত নফসে রুহের উদ্ভাসিত রূপ যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাকেই মস্তান বলা হয়, তাকেই আবার ওয়াজহুল্লাহ বলা হয়, তথা আল্লাহর চেহারা বলা হয়। তাকেই আবার বান্দা নেওয়াজ বলা হয়, তথা যে বান্দার মধ্যে আল্লাহর নেওয়াজ তথা রহমতটি ফুটে উঠেছে। বাংলা ভাষায় বলা হয় নরের রূপে নারায়ণ তথা নর নারায়ণ। অন্যের গাত্র দাহ হবার প্রশ্নে বলছি না, বরং নিরপেক্ষ বিশ্লেষণ করে বলছি, যারা খান্নাস মুক্ত নফসের অধিকারী তারাই মস্তান। এক কথায় এরাই আল্লাহর ওলি। এই মস্তানি সাহায্য অন্যের গাত্র দাহ হবার প্রশ্নে বলছি না, বরং নিরপেক্ষ বিশ্লেষণ করে বলছি, যারা খান্নাস মুক্ত নফসের অধিকারী তারাই মস্তান। এক কথায় এরাই আল্লাহর ওলি। এই মস্তানি সাহায্য চাইতে বলা হয়েছে কোরআনে, কিন্তু কাদেরকে বলা হয়েছে? যারা ঈমান এনেছে তাদেরকে বলা হয়েছে। আর যারা খান্নাস মুক্ত নফসের অধিকারী তারা তো নিঃসন্দেহে মুমিন। মুমিনের উপরও খুব কম ছোটখাটো কিছু আদেশ উপদেশ দেবার কথাটি কোরআনে পাই। আমরা পরে মুমিনদের উপর যে ছোটখাটো আদেশ উপদেশগুলো দেওয়া হয়েছে সেইগুলো কোরআন হতে তুলে ধরব এবং ব্যাখ্যা বিশ্লেষণ করব। তবে অল্প কথায় বলছি, মুমিনদেরকে যে আদেশ উপদেশগুলো দেওয়া হয়েছে সেই উপদেশগুলো ছোটখাটো উপদেশ। দুঃখ হয় যখন অনুবাদক আমানুকে মুমিন বলে অনুবাদ করেন। এই আমানুকে মুমিন বলে অনুবাদ যারা করে তাদের এই অনুবাদের স্ত্রী দেখে ইনজিল এবং তাওরাত এর অনুবাদগুলোর বিকৃত বানোয়াট এবং মন গড়া অনুবাদগুলো ধর্মের আসল বিষয়গুলোকে কতখানি চাপা দিয়ে ফেলেছে তা বোঝা যায়। আমাদের বড়ই সৌভাগ্য যে কোরআনের অনুবাদ পাইনি, বরং আল্লাহর নাজিলকৃত আরবি ভাষার কোরআনটিকে হুবহু পেয়েছি। এই মস্তানি সাহায্যটি ঈমানদারদেরকে চাইতে বলেছেন আল্লাহ তার কোরআনুল কারীমে। সাহায্য চাইতে বলা হয়েছে খান্নাস মুক্ত নফসের অধিকারী হবার জন্য। কোরআন বলছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্যটি চাইতে হবে। সবর অর্থ ধৈর্য, আর সালাত অর্থ নামাজ তথা যোগাযোগ তথা আল্লাহর সঙ্গে সংযোগ প্রচেষ্টা।
প্রথমে সবর তারপর সালাতের কথাটি বলা হয়েছে, কিন্তু এই কথাটি বলা হয়নি যে প্রথমে সালাত তারপরে সবর। এখানে ওয়াক্তিয়া সালাতের চেয়ে দায়মি সালাতের কথাটির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেই প্রথমে সবর তথা ধৈর্য ধারণের কথাটি বলা হয়েছে। ওয়াক্তিয়া সালাতের মধ্যে দিয়ে দায়মি সালাতের দিকে অগ্রসর হতে হলে বিরাট ধৈর্যের প্রয়োজন তথা সবরের প্রয়োজন। কিন্তু শেষের আয়াতটি পড়ে চমকে যেতে হয়, অবাক হতে হয়, বিস্ময়ে অভিভূত হতে হয় যখন দেখতে পাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তথা নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন, তথা যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের সঙ্গেই আল্লাহ আছেন বলে ঘোষণাটি দেওয়া হয়েছে। মস্তানি সাহায্য চাইতে ইমানদারদেরকে বলা হয়েছে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, তথা ধৈর্য ও নামাজের মধ্য দিয়ে সাহায্যটি চাও। সাহায্যটি চাইবার প্রশ্নে এখানে আমরা দুটি শব্দ দেখতে পাই, একটি সবর আরেকটি সালাত। কিন্তু পরিশেষে আল্লাহ এই কথাটি বললেন না যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া মাল মুসাল্লিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে এবং নামাজীদের সঙ্গে আছেন, তথা ওয়ামাল মুসাল্লিন শব্দটি তথা নামাজীদের সঙ্গে আছে কথাটি বলা হয়নি। এবং পাঠকেরা অবাক হবেন এই কথাটি শুনে যে সমগ্র কুরআনুল মজিদের একটি আয়াতেও বলা হয়নি যে আল্লাহ নামাজীদের সঙ্গে আছেন। কেন বলা হয়নি? লোক দেখানো নামাজ এবং আল্লাহর সঙ্গে যোগাযোগের নামাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আই রিপিট, লোক দেখানো নামাজ এবং আল্লাহর সঙ্গে যোগাযোগের নামাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। লোক দেখানো নামাজের জন্য পুরস্কার পাবার তো প্রশ্নই ওঠে না, বরং ওয়াইল নামক দোজখে ফেলে দেবার কথাটিও জানতে পারি। আওলাদ রাসূল শহীদ আজম এবং আমা হতে হুসাইন এবং আমি হুসাইন হতে তথা হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, সেই আওলাদ রাসূল ইমাম হুসাইনের তাবুতে কারবালার রণপ্রান্তরে নামাজ আদায় করার আজানের সুমধুর আহ্বানটি জানানো হচ্ছে। আবার নরপিশাচ ইয়েজিদের ধাবমান মনুষ্যরূপী কুত্তাদের তাবুতেও আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আওলাদে রসুল ইমাম হুসাইনের তাবুতে মহানবীর জলিল কদরের সাহাবারা নামাজ রুকু সেজদা দিচ্ছেন। আবার নরপিশাচ ইয়াজিদের ধাবমান মনুষ্যরূপী কুকুরেরা যারা ইয়াজিদের কাছে ইসলামের আদর্শ ফেলে দিয়ে বিবেকের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছে, তারাও নামাজ পড়ছে। যারা এজিদের কাছে ইসলামের আদর্শ ফেলে দিয়ে বিবেকের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছে, তারাও নামাজ পড়ছে। মানুষের সর্বশেষ সম্বলটি হলো তার বিবেক। এই শেষ সম্বল বিবেকটুকু যারা বিক্রি করে দেয় তারা তো পশুর চেয়েও খারাপ। পশুরাও এদেরকে ঘৃণা করে। দুই দিকেই আজান, দুই দিকেই রুকু সেজদা নামাজ। তাই আল্লাহ কোরআনের একটি আয়াতও বলেননি আমি নামাজীদের সঙ্গে আছি, তথা ওয়ামাল মুসাল্লিন তথা এবং নামাজীদের সঙ্গেও আছি এই কথাটি না বলে বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তথা নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। আল্লাহর ওলিরা বছরের পর বছর ধরে ধ্যান সাধনা তথা মুরাকাবা মুশাহেদার মাধ্যমে খান্নাস মুক্ত নফসের অধিকারী মুমিন হবার জন্য ধৈর্য ধারণ করে থাকেন। সুতরাং ধৈর্যশীলদের সঙ্গেই আল্লাহ আছেন বা থাকেন কথাটি বলা হয়েছে। বাবা জাহাঙ্গীর এই জায়গায় যেমন আমরা পালন করলো নামাজ, কি বাবা কি করলো নামাজ দিতে লোক দেখানো নামাজ নাই, আমি ধৈর্যশীল সবরকারীর সাথে আছি। নামাজ শব্দটা কি?
লোক দেখানো দেখানো ইবাদত। বাবা বলতেছে সূরা মাউনের 4, 5, 6 নম্বর আয়াতটা বাবা অনুবাদ করতেছে যে যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাহাদের জন্য আফসোস ওয়াইল দোজখ। তাহলে এই যে নামাজটা বললি যে আমি নামাজের সাথে নাই, সে নামাজ কিন্তু আমার মধ্যেও লোক দেখানোর ইবাদত আছে না। ভুল বললাম কথাটা? সেটা আমাকে একটু বলতে হইব না, ভুল বললাম? তো এই যে যেই সূরা বাকারার 153 নম্বর আয়াতটি বাবা জাহাঙ্গীর তার বইতে লিখেছেন এবং তার ব্যাখ্যা দিয়েছেন, এটা আমাদেরকে খুব ভাবিয়ে তোলে। দেখুন, কোরআন কিন্তু চিন্তাশীলদের জন্য, যারা জ্ঞান আহরণ করতে চায়, যারা গবেষণা করতে চায়, যারা সাগরে ডুবুরির মতো ডুব দিয়ে প্রচুর পরিশ্রম করে নতুন কিছু আবিষ্কার করতে চায়, তাদের জন্য হচ্ছে কোরআনুল কারীম, জ্ঞানীদের জন্য নিদর্শন। এখন যেই আয়াতটি সালাতের কথা বলা হয়েছে, সেখানে আল্লাহ পাক বলছেন দুটা পোর্শন। এখানে এই আয়াতটি যদি আমরা ভাগ করি, দুইটা বিভক্তি করি, দুইটা ডিভিশন করি, তাহলে দেখব প্রথমে উনি সাহায্য চাইতে বলছেন। সাহায্য চাইতে বলছেন কার? মস্তানি সাহায্য চাইতে বলা হয়েছে। মস্তানি হচ্ছে একটা টাইটেল, এটা তার খুব প্রিয় নাম, তো সেই মস্তানি সাহায্য চাইতে বলা হয়েছে। এবং কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সাহায্য চাইতে বললে কিভাবে সাহায্য চাইতে বলা হয়েছে সেটাও উনি বাতলিয়ে দিয়েছেন। এবং মজার বিষয় হচ্ছে, এই সাহায্য চাইবার প্রশ্নে তিনি কিন্তু স্পেসিফিক্যালি বলেন নাই তোমরা কি ধরনের সাহায্য চাবা। দেখেন, এটা কিন্তু স্পেসিফিক্যালি বলা নাই যে তোমরা খান্নাস থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য চাও, স্পেসিফিক্যালি কিন্তু বলা নাই। আবার স্পেসিফিক্যালি এটাও বলা নাই তোমরা আমার কাছে বৈষয়িক সাহায্য চাও, এটাও বলা নাই। এখানে স্পিরিচুয়াল সাহায্য এবং পার্থিব বা ম্যাটেরিয়াল হেল্প, এই পার্থিব বস্তু জগতের সাহায্য এবং অপার্থিব আধ্যাত্মিক সাহায্য স্পেসিফিক্যালি কিন্তু বলা নাই যে আলটিমেটলি কি সাহায্য চাইব। কিন্তু আপনি যদি কোরআনের পুরো মতাদর্শগুলো, ভাবধারাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করেন, তাহলে যদি এর ভাবধারাটি বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এই সাহায্য চাওয়াটি নিশ্চয়ই এই সাময়িক দুনিয়ার কিছু ধন সম্পদ উপার্জনের জন্য চাইতে বলা হয় নাই। আপনি যদি পুরো কোরআনটা যদি তন্ন করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেন, যদি এর ভাবধারাতে, যদি কোরআনের ভাবধারায় ডুবে যেতে পারেন, তাহলে দেখবেন যে এই সাহায্য চাইবার প্রশ্নে আমাকে ব্যবসায় উন্নতি করে দাও, আমাকে মেয়ের বিবাহ হইতেছে না, বিবাহ করিয়ে দাও, আমার চাকরি হচ্ছে না, চাকরি একটা দিয়ে দাও, আমার বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা দিয়ে দাও, আমার ঘরে চাল নাই, ডাল নাই, লবণ নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, জান্নাতুল ফেরদৌস দান করে দাও। এই যে আমরা ফর্দ একটা লিস্ট যে আল্লাহর কাছে ধরে দেই যে আমাকে এই দাও, এই দেওয়াগুলার মধ্যে কোথাও নাই যে আমাকে তুমি পরিশুদ্ধ করো, বা আমাকে তুমি শুদ্ধ করো, বা আমাকে তুমি এমন শক্তি দান করো যেই শক্তি তোমার দান, যেই শক্তির মাধ্যমে তুমি যে আমাকে একটা আত্মিক শক্তি, আমার মনোবল, মানসিক শক্তি দান করো, যে মানসিক শক্তির বলে বলিয়ান হয়ে আমি তোমাকে সাথে নিয়ে আমার কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। নাই, এই সাহায্য চাওয়া কিন্তু নাই। দেখেন, এই সাহায্য চাইতে বলেছে আল্লাহ, আমরা কিন্তু সাহায্য চাই। এই সাহায্য চাইতে কিন্তু আল্লাহ, যদি কেউ বলে সাহায্য কেন চাও, আমরা কোরআনে রেফারেন্স দিয়ে দেব, আল্লাহই তো বলেছে সাহায্য চাইতে, চাইবো না কেন। আবার এখানে বলা হয়েছে মস্তানি সাহায্য। এখন এই যে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে, এই সাহায্যটা হচ্ছে আত্মবলে বলিয়ান হয়ে নিজের কুপ্রবৃত্তি থেকে যুদ্ধ করে
সেই মহাপ্রভুর নিকটে নিজের আত্মপরিচয় জানার জন্য যেই বিশাল মনোবল প্রয়োজন, নিজের আত্মপরিচয় জানার জন্য যে বিশাল মনোবল, আত্মিক মনোবল, শারীরিক না, আত্মিক এবং মানসিক যে বিশাল সংগ্রাম করার যে শক্তি, মনোবল প্রয়োজন, সেই মনোবলটুকু তুমি আমাকে মস্তান রূপে দান করো, যাতে করে আমি এই পার্থিব দুনিয়ার যে ছোটখাটো ঝুট ঝামেলাগুলো আছে, খুবই বস্তুগত, পার্থিব, সস্তা, 2 পয়সা তার দাম নাই, এই মোহমায়া যেগুলো আমাকে আষ্টে পৃষ্ঠে তোমার পথে যেতে, তোমার সাথে মিলনের পথে বাধা তৈরি করছে, এই 2 পয়সার সম্পদ, এই 2 টাকার চাওয়া পাওয়া, এই তুচ্ছ কিছু মোহ লোভ, আজকে কি খাবো, কালকে কি খাবো, আজকে কি পরবো, কালকে কি পরবো, আজকে তো কিছু নাই, কালকে কি খাবো, হ্যাঁ, এই যে রোগ বালাই শোক, এই যে আমরা যে ভবিষ্যৎ নির্মাণের জন্য একটা সুস্থ, স্বাভাবিক এবং আরামদায়ক ভবিষ্যৎ বিনির্মাণের জন্য দিবারাত্রি নিরলস পরিশ্রম করছি। বাবা জাহাঙ্গীর তার কোরআন গবেষণা করে বলেছেন, দিস টেম্পোরাল ওয়েলথ ইজ কম্পেয়ার্ড টু দ্য ফ্লাই, উইং অফ দ্য ফ্লাই। মাছি, একটা মাছির পাখা আছে না, মাছি ফ্লাই, মাছির যে আমরা যে মাছি মারি ছাড়ো দিয়া, এই মাছির যে পাখা, এই পাখার চেয়েও নগণ্য বলেছেন বাবা জাহাঙ্গীর এই পার্থিব ধন সম্পদকে। এই পার্থিব ধন সম্পদকে চাওয়ার জন্য আমরা দিবারাত্রি যে নিরলস পরিশ্রম করছি, এইটা আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে তোমার কাছে যাবার জন্য। আমাদের সেই মনোবল নাই, আমাদের সেই আত্মিক মনোবল নাই সেই দিকে সাহায্য করে। এবং সাহায্য চাইতে বললেন 2টা উপায়ে, সালাতের সাথে, সবরের সাথে এবং সালাতের সাথে। বিসব্রে ওয়াস সালাত, বিসব্রে ওয়াস সালাতে, সালাতের সবরের সাথে। এখন সবর মানে হচ্ছে প্যাশেন্স, ধৈর্য, প্যাশেন্স, ধৈর্য। ধৈর্য কাকে বলে? আপনার অস্তিত্ব বিপন্ন, আপনি হাসতেছেন, আপনার মুখে হাসি। জীবন বিপন্ন, আপনার মুখে হাসি। সন্তানের ক্যান্সার, আজকে অপারেশন, আপনার মুখে হাসি। বিবাহ করেছেন, নতুন বউ, 2 দিন সময় গিয়েছে, 2 দিন পরে ধরা পড়েছে তার ক্যান্সার, বাঁচা মরার যুদ্ধ, আপনার মুখে নির্ঝরা সরল হাসি, কোনো চিন্তা নাই, ধৈর্য। কালকে আপনি কি খাবেন, কি পরবেন, আহার করার কিছু নাই, আপনার মুখে হাসি, চিন্তা নাই, ধৈর্য। কঠিন রোগ হয়েছে, বাঁচি কি মরি তার ঠিক নাই, অথচ আমার মুখে হাসি, কোনো ইম্প্যাক্ট নাই, কোনো প্রভাব নাই, ধৈর্য। এবং সালাতের সাথে, সালাত বলতে বাবা জাহাঙ্গীর যেটা বলেছেন, অনেকগুলো অর্থ আছে। সালাত অর্থ এটা হচ্ছে সংযোগ প্রচেষ্টা। একে তো সংযোগ প্রচেষ্টা, যোগাযোগ প্রচেষ্টা। 2 হচ্ছে একটা বেতের 2টা মাথাকে এক করে মুড়িয়ে বাঁকা করে এক করা, কোমর ঢুলিয়ে নাচা, দরুদ পড়া, স্মরণ করা ইত্যাদি। তো বাবা জাহাঙ্গীর কোরআনিক ভাব দর্শনগুলো মেলাতে গিয়ে এবং কোরআনিক ভাব দর্শনগুলোকে অক্ষুণ্ণ রাখার জন্য, যাতে কোরআনের মূল দর্শনটা ফুটে ওঠে, এটাকে আঞ্জাম দেওয়ার জন্য সালাত অর্থ করেছেন যোগাযোগ প্রচেষ্টা। এখন বাবাজান যেটা বললেন একটু আগে, এই সালাতের 2টা রূপ আছে, একটা হচ্ছে মেজাজি, একটা হাকিকি। এখন এই মেজাজি সালাত আমরা 5 বার, দিনের 24 ঘন্টায় 5টা ওয়াক্ত, 5টা প্রহর, 5টা সময়, 5টা শিডিউল, 5টা পিরিয়ড, বিভিন্ন নামে ভাগ করা যায়। ওয়াক্ত, পিরিয়ড, শিডিউল, সময়, এক কথা। এই 5 বার আমরা ধৌত করে শরীর একটা নির্দিষ্ট স্থানে আমরা নামাজটা কিন্তু পড়ে থাকি। আচ্ছা, এটা মেজাজি। আর হাকিকি দিক দিয়ে যে নামাজটা সত্যিকারের,
যেটাকে ইঙ্গিত করছে এই মেজাজি নামাজ দিয়ে যেই মূল নামাজের দিকে ধাবিত করার প্রচেষ্টা করেছেন আল্লাহ পাক, সেটা হচ্ছে গুরুর সাথে মিলনের প্রচেষ্টা, গুরুর সাথে সংযোগ প্রচেষ্টা। এখন মজার বিষয় হচ্ছে, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মেজাজি নামাজ সব সময় দেখা যায়, মেজাজি নামাজ সব সময় দেখা যায়, হোক হোক সেটা মসজিদে, হোক সেটা মসজিদে, হোক সেটা বুথখানায়, হোক সেটা মসজিদে, হোক সেটা পীরের দরবারে। মেজাজি নামাজ সব সময় দেখা যায়, মেজাজি নামাজ হোক সেটা মসজিদে মন্দিরে, হোক সেটা পীরের দরবারে। এই পীরের দরবারেও কিন্তু মেজাজি নামাজ হয়, মেজাজি ইবাদত দেখানো যায়। এখন আমরা কিন্তু এই আয়াত দিয়ে যে আমরাও যে গুরুর সাথে সংযোগ প্রচেষ্টা করার জন্য যে সালাতটা চেষ্টা করি, এটাও যে দেখানো যায়, এটা আবার আমরা বিশ্বাস করতে চাই না এবং মনে করতে চাই না, এবং এদিকে আমাদের কিন্তু চিন্তা করার ফুরসত নাই। আমাদের অবচেতন মন, আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এই মেজাজি দেখানো যাওয়া যে নামাজটা আছে, এই দেখানো যাওয়া নামাজটাকে যখন আমরা উল্লেখ করি, আমাদের মন কিন্তু একটা গোষ্ঠীর দিকে আমাদের মনটা ধাবিত হয়ে যায়। যেমন ওই যে দাড়ি জব্বা পাঞ্জাবি পরে যারা সূরা ফাতিহার পর সূরা মিলিয়ে রুকু সেজদা করে যে নামাজটা না, ওদিকে শুধু মনটা নিয়ে যায়। কিন্তু আমি যে জলজ্যান্ত ভাবে, আমি যে হাকিকি নামাজের কথা আমি মুখ দিয়ে বলছি, যে হাকিকি সালাত, যে সংযোগ প্রচেষ্টা বা ইবাদত, এটা আমি কি যে মুখ দিয়ে বলছি, ওটা আমি মুখ দিয়ে যা বলছি সেটাও যে মেজাজি, এবং এটাও যে লোক দেখানো, এবং এটাও যে লোক দেখানোর দিকে আমার আসলে খুব একটা চিন্তা আমরা করতে পারি না বা গবেষণা করতে পারি না। এটা আমার তো বড়ই দুর্ভাগ্যের বিষয় যে আমরা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে, আমার বিবেকের দুয়ারে আমি নিজেকে ফাঁকি দিই, কিন্তু আমরা একটা গোষ্ঠীকে নিয়ে চিন্তা করি সব সময়, ঠিক আছে? কিন্তু আমি যে সেই লোক দেখানো নামাজ পড়ছি, আমি যে সেই লোক দেখানো গুরু সেবা করছি, আমি যে সেই লোক দেখানো সংযোগ প্রচেষ্টা অব্যাহত আছি, এটা বুঝে ওঠা খুবই কষ্ট।